হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। অনার তাদের নতুন একটি ডিভাইস নিয়ে হাজির হয়েছে, যার নাম হচ্ছে অনার X80 Pro Max। এই ফোনটির মধ্যে ব্যবহার করা হয়েছে 11,000 mAh এর ব্যাটারি। আপনারা বুঝতে পারতেছেন, এই প্রথম কোনো ফোনে 11,000 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যার ফলে আপনারা যদি এই ফোনটিকে নর্মালি ইউজ করেন 3 থেকে 4 দিন তো ইজিলি চলে যাবে। তাই আপনারা যারা অনার X80 Pro Max এই ফোনটি নিতে চাচ্ছেন বা নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন, তারা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কেননা এই ফোনটি কি শুধু ব্যাটারিতে এগিয়ে আছে নাকি সব দিকে, সকল বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবে। এই ফোনটিতে কি কি থাকছে না থাকছে, এছাড়াও এই ফোনটি কাদের জন্য নেওয়া ঠিক হবে এবং কাদের জন্য নেওয়া ঠিক হবে না সেটাও জানিয়ে দিব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো প্রথমে এই ফোনটির লুক, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটির রেয়ার প্যানেলে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক বা পলিকার্বনেট, তবে ডিজাইনটা অনেক বেশি সুন্দর করা হয়েছে। এই ফোনটিতে এত বড় ব্যাটারি ব্যবহার করেছে, তারপরেও কিন্তু এই ফোনটির থিকনেসটা অনেক কম, 8.1 মিলিমিটার। কারণ হচ্ছে ফোনটিতে ব্যবহার করা হচ্ছে সিলিকন কার্বন ব্যাটারি এবং ফোনটির সামনের দিকে ব্যবহার করা হচ্ছে মিডল পাঞ্চুয়াল কাটআউট ডিসপ্লে হিসেবে ফোনটিতে ব্যবহার করা হচ্ছে 1.5K রেজুলেশনের অ্যামোলেড ডিসপ্লে, যার মধ্যে রয়েছে 120 Hz এর রিফ্রেশ রেট, যার ফলে এই ফোনটি দিয়ে কন্টেন্ট ওয়াচিং করে ভালোই মজা পাবেন। এছাড়াও 120 Hz এর রিফ্রেশ রেট ব্যবহার করার ফলে টাচ রেসপন্স অনেকটাই স্মুথ হবে এবং পিক ব্রাইটনেস ব্যবহার করা হচ্ছে 10,000 নিট, যার ফলে ইনডোর আউটডোর এছাড়াও ডিরেক্ট সানলাইটেও যদি আপনারা এই ফোনটি ব্যবহার করেন ব্রাইটনেস নিয়ে কোনো ধরনের সমস্যাই হবে না। ফোনটির ক্যামেরা সেটআপের কথা বলতে গেলে ফোনটির রেয়ার প্যানেলে ব্যবহার করা হচ্ছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স এবং ফোনটির সামনের দিকে ব্যবহার করা হচ্ছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ফোনটির মেইন ক্যামেরা দিয়ে আপনারা মোটামুটি ভালোই ছবি তুলতে পারবেন, মানে এই প্রাইস সেগমেন্টে যেসব ফোনগুলো রয়েছে সেগুলোর মধ্যে এভারেজ লেভেলের ছবি এবং ভিডিও কোয়ালিটি পেয়ে যাবেন। ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 4K 30 fps এ। তবে যে জিনিসটা আমার কাছে খারাপ লেগেছে সেটি হচ্ছে এই ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে এখানে যদি 8 মেগাপিক্সেল না দিয়ে 16 বা 32 মেগাপিক্সেল দিত তাহলে আরো বেশি ভালো লাগতো। তো এবার এই ফোনটির মেইন বিষয় মানে পারফরম্যান্স সেকশনের কথা বলতে গেলে এই ফোনটি রান করছে Android 16 এবং ইউআই হিসেবে থাকছে Magic OS 10। আর প্রসেসর হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হচ্ছে Qualcomm Snapdragon 6 Gen 5 চিপসেট, যেটি 4 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বিল্ড করে তৈরি। এই চিপসেটটি ব্যবহার করার ফলে আপনারা যারা ডেইলি ইউসেজের জন্য যেসব কাজবাজগুলো রয়েছে, যেমন ফেসবুক চালানো, ইউটিউব চালানো, এছাড়াও সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করা, এগুলো খুব সুন্দরভাবে করতে পারবেন। এছাড়াও 2D টাইপের যেসব গেমগুলো রয়েছে এবং পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটির মতো গেমগুলো আপনারা লো সেটিংস বা মিডিয়াম সেটিংস এ ইজিলি প্লে করতে পারবেন, কোনো ধরনের সমস্যাই হবে না। তবে আপনারা যারা কিনা হাই গ্রাফিক্সের গেমগুলো হাই সেটিংস এ রান করেন সেটাই এই ফোনটি দিয়ে করা যাবে না, কারণ এটা ডেডিকেটেড কোনো গেমিং ফোন না। আপনারা যদি ডেডিকেটেডলি গেমিং এর জন্য একটি ফোন চান তাহলে এই বাজেট সেগমেন্টে এর থেকেও আরো ভালো ভালো গেমিং ফোন পাওয়া যায়, তাই গেমিং এর জন্য এই ফোনটি অ্যাভয়েড করাই ভালো। এই ফোনটি তিনটি মাত্র র্যাম রম ভেরিয়েন্টে পেয়ে যাবেন, একটি হচ্ছে 8GB 128GB, আরেকটি হচ্ছে 8GB 256GB, আরেকটি হচ্ছে 12GB 256GB। তো চলেন এবার কথা বলা যাক এই ফোনটির মোস্ট হাইলাইটেড ফিচার মানে এই ফোনটির ব্যাটারি সেটআপ নিয়ে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 11,000 mAh এর একটি ম্যাসিভ ব্যাটারি এবং সাথে বক্সে পেয়ে যাবেন 90 ওয়াটের একটি ফাস্ট চার্জার। 11,000 mAh এর ব্যাটারি ব্যবহার করার ফলে আপনারা যারা হেভি ইউজ করবেন তারা 1.5 থেকে 2 দিন ইজিলি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এই ফোনটি থেকে, আর যারা কিনা নরমাল ইউজ করবেন তারা তো 3 থেকে 4 দিন ইজিলি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেনই। সিকিউরিটি হিসেবে ফোনটিতে ব্যবহার করা হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এছাড়াও ডুয়াল স্পিকার রয়েছে, যার ফলে সাউন্ড কোয়ালিটিও ভালো হবে। তো চলুন এবার কথা বলা যাক এই ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট নিয়ে। এই ফোনটির প্রাইস হতে পারে 40,000 টাকার আশেপাশে এবং এটি আগামী কিছুদিনের মধ্যে বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল হয়ে যাবে। তো 40,000 টাকার আশেপাশে অনার X80 Pro Max এই ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।